কেউ করে জুলুম, কেউ ভোগ করে সেই জুলুমের প্রায়শ্চিত্ত। অতীত 15 বছরে এই জাতির উপর যেই পরিমাণ জুলুম, অত্যাচার, পারসিকিউশন, অবরোধ, এই জাতিকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এই জাতির চলাফেরার উপর নিরাপত্তার নামে যেই ধরনের নিরাপত্তার হরণ করা হয়েছে, এই ধরনের জুলুম স্বাধীনতার পরবর্তী জাতি কোনো সময় মুখোমুখি হয় নাই, ঠিক কিনা বলেন? এই জুলুম অত্যাচারের উপর দিয়ে এই জাতি ঠিকমতো ইবাদত করতে পারে নাই, আল্লাহর গুণকীর্তন করতে পারে নাই, খতিব সাহেবরা কথা বলতে পারে নাই, মসজিদের ভেতরে তাবলীগের ভাইয়েরা গোল মিটিং করলে, কোরআন তেলাওয়াত করলে, হাদিস চর্চা করলে, ঘরে ইসলামী সাহিত্য রাখলে, কোরআনুল কারীমের তাফসীর রাখলে, জঙ্গি বই রেখেছে, এই কথা বলে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে একজন স্বাধীন বিবেকবান মানুষকে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে অন্যায়ভাবে, ঠিক কিনা বলেন? তারা করে গিয়েছে জুলুম। এই জুলুম, অন্যায়, অবরোধের শাস্তি আজকে আমাদেরকে তিলে তিলে ভোগ করতে হচ্ছে। আমার দেশের উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করবা, আর আমার নিরপরাধ সাধারণ মানুষের মাথার উপরে কোটি কোটি মিলিয়ন ডলারের ঋণের বোঝা চাপিয়ে দিবা। তুমি দেশপ্রেমিক নয়, তোমার চেয়ে জালেম দুরাচারী কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? দেশটারে পর্যন্ত শেষ পর্যন্ত বিক্রি করে দিয়ে চললা, তো রিজার্ভকেই ফেললা, আমার সাধারণ জনগোষ্ঠীর মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিল। আপনার স্বামী সকালে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় চেক করে দেখছেন যে পকেটে টাকা নাই, সন্ধ্যায় যদি ঘরে আসার সময় 2 হাত ভর্তি বাজার নিয়ে ঘরে ঢুকে আপনি এই কথা নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনার ডেক্সিতে যেন মাছ মাংস না উঠে, তার ইনকামের টাকা হালাল ছিল না হারাম ছিল, এই কথা না জানা পর্যন্ত আপনি যদি আদর্শ স্ত্রী হয়ে থাকেন, আপনার স্বামীর নিয়ে আসা এই মাছ মাংস আপনার স্বামীর জন্য, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য রান্না করতে পারেন না, ঠিক কিনা বলেন না? এই শিক্ষাটা, আমার এই কথাটা আপনার স্ত্রীর কাছে পৌঁছে দিবেন, মায়ের কাছে পৌঁছে দিবেন। এবং জেরা করা দরকার, তুমি তো বের হওয়ার সময় পকেটে টাকা ছিল না, 2 হাত ভর্তি বাজার করে আসার এই টাকা কোথায় পেলে? তুমি কি ঋণ করেছো, ধার করেছো? 1-2 জন চাঁদাবাজকে, 1-2 জন টেন্ডারবাজকে, 1-2 জন লম্পট বদমাশকে যদি 98 জন মানুষ হুইসেল দিয়ে পিছনে একবার ধাওয়া করে, তাহলে ইন্দুরের গর্ত লুকাবার তাদের জায়গা হবে না, ঠিক কিনা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কমপক্ষে 20 বছর আগে তিনি এই কথা বলে গিয়েছেন। তোমাদের জুলুম অত্যাচার বাড়তে বাড়তে একদিন এই পর্যায়ে তোমরা পৌঁছাবে যে অত্যাচারের প্রায়শ্চিত্ত দিতে গিয়ে একদিন এই জাতি ফুঁসে উঠবে, বিপ্লবী জনতা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে, ওই দিন ধাক্কা দিবে ঢাকায়, পড়বে গিয়ে দিল্লিতে, ঠিক কিনা বলেন? তোমরা এমন অপরাধে নিজেদেরকে জড়িয়ে ফেলছো যে অপরাধের প্রায়শ্চিত্ত এইভাবেই দিতে হবে, তোমরা তোমাদের পালানোর শেষ ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আজকে সেই দৃশ্য জাতি দেখেছে কি দেখে নাই? ইন্দুরের গর্ত পর্যন্ত তাদের জন্য অবশিষ্ট নাই। এই জাতি যুগের পানি ঝরিয়েছে, আল্লাহর খানে কাবার কালো গিলাফ ধরে ধরে দোয়া করেছে, আল্লাহ এই জালেমের জুলুম থেকে আমাদের পানা দাও, মুক্তি দাও, আল্লাহ এই স্বৈরাচার অত্যাচারীদের কবল থেকে এই জাতিরে বের করে অন্য জায়গায় তুমি নিয়ে যাও। মনে হয়েছে কোরআনুল কারীমের সূরা আন-নিসার আয়াত এখন আবার নাজিল হচ্ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদে বের হচ্ছ না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, দুর্বল শিশুরা, অসহায় নারীরা চিৎকার করে করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আল্লাহ এই জালেম অধিবাসীদের থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তুমি আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তুমি আমাদের জন্য একজন উত্তম সাহায্যকারী পাঠাও। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিবৃতি দিয়েছি, সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, অবরোধ করেছি, কোনো কিছুতেই এই জালেমের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গায়েবীভাবে আমাদের কোমলমতি শিশুদেরকে আবাবিল পাখি বানিয়ে পাঠিয়ে 15 বছরের দুঃশাসন থেকে জাতিকে আল্লাহ মুক্ত করেছে। না হয় আমাদের অত্যাচার, এই জুলুম থেকে বাঁচার জন্য আমাদের কোনো কায়দা কুল্লিয়া এই দুঃশাসনের সামনে কাজ করে নাই। আমাদের এই কোমলমতি শিশুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে, আমার নবীর জন্মের 51 দিন আগে খানে কাবা ভাঙার জন্য আবাবিল পাখি যেভাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন আব্রাহা বাদশার উপরে, ঠিক আজ
জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজির উৎকর্ষতার এই যুগেও আমার কোমল প্রাণ শিশুরা যারা হাতে ধরে ভাত খেতে জানে না, যারা আগামীকাল কোন ড্রেস পরে কলেজ যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে সেই ভাবনাটা তাদের ভেতর নাই। তারা লাইটের সুইচ ফ্যানের সুইচ আলাদা করতে জানে না। আমরা যাদেরকে ফার্মের মুরগি ভাবতাম এতদিন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আলালনগরের দুলাল সন্তানদের আল্লাহ রাব্বুল আলামিন এই আলালনগরের দুলাল ফার্মের মুরগির মতো তৈরি হওয়া সন্তানদের ভেতর দিয়ে জাতির জন্য এত বড় একটা বিষয় এনে দিবে, এটা জাতি কল্পনা করতে পারে নাই, ভাবতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির ভিতরে খালিদ ইবনুল ওয়ালিদের জজবাদিয়ার মাধ্যমে দুঃশাসন থেকে জাতিকে আল্লাহ মুক্তি দিয়েছেন। এটা আল্লাহর বড় নিয়ামত। এই জন্য আমরা আল্লাহর কাছে বলি, ও রব থ্যাঙ্কস টু ইউ, তোমাকে ধন্যবাদ, তোমার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আন্দালিব রহমান পার্থ গতকাল এই কথা বলেছে। নগরী বাণিজ্যিক রাজধানীর সুপ্রাচীন সুপ্রসিদ্ধতম মসজিদ বন্দরটিলা হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে জুমার দিন সবচেয়ে বড় দিন, পবিত্রতম দিনে সমবেত সম্মানিত মুসল্লিন কিরাম, আগত মেহমান বৃন্দ, আল্লাহ তাআলা শুকর আদায় করছি। রব্বে করিম আমাদেরকে সুস্থতার নিয়ামতে ধন্য করে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায়ের জন্যে আল্লাহর ঘর মসজিদে নির্ধারিত সময়ে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহর ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত সময়োপযোগী গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোচনা পেশ করতে চাই। বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং ইসলাম। প্রাকৃতিক দুর্যোগ কি, কেন হয়, প্রাকৃতিক দুর্যোগ হলে পরে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, আমাদের করণীয় বিষয়ে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মানুষ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টির ভেতরে অন্তর্ভুক্ত করেছেন, খায়রা উম্মাহ করেছেন। অন্যান্য জাতকে আল্লাহ তাআলা তার আলোচনার বিষয়বস্তু করেন নাই, কিন্তু কোরআনুল কারীমের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। মানুষ আল্লাহর দেয়া নিয়ামতকে যখন অবজ্ঞা করে, অবহেলা করে, পাপ পঙ্কিলতায় অহংকারে মেতে উঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞ ও পাপী বান্দাদের উপরে বিভিন্ন সময় তার পক্ষ থেকে শাস্তিস্বরূপ কিছু আযাব এবং গজব দিয়ে থাকে। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে তার বাস্তব প্রমাণাদি আমরা দেখতে পাই। পরিচিত এবং প্রসিদ্ধ একটি আয়াত, যেটি সূরা আর-রুমের ৪১ নং আয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা বিপদ মুসিবত এসে থাকে সব কিছু বান্দার দুই হাতের কামাই। বান্দা তার সৃষ্ট অন্যায়ের ভেতর দিয়ে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজবের মুখোমুখি হয়ে থাকে। আর যে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব, প্রাকৃতিক দুর্যোগ নানা সময় নানাভাবে বান্দার উপর আপতিত হয়ে থাকে, এটা সচরাচর মানুষের ভাষায় বলে থাকে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ। অনেকে বলে ক্লাইমেট চেঞ্জের কারণে এই প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়ে থাকে, কিন্তু আসলে ব্যাপারটা কি? প্রাকৃতিক দুর্যোগ কখনো আমাদের শহর ঘিরে জনপদ কিংবা অঞ্চলের উপর বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর উপর আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। কখনো তা আসে আসমান থেকে, আবার কখনো এই প্রাকৃতিক দুর্যোগ নামে আল্লাহর আযাব এসে থাকে ভূগর্ভ থেকে, অথবা আল্লাহ তাআলা তার ইচ্ছা মতে অন্যভাবে তার আযাব এবং গজব ফেরেশতার মাধ্যমে প্রেরণ করে থাকে। প্রাকৃতিক শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক, নৈসর্গিক, ন্যাচারাল। আরবিতে বলা হয় তাবিঈ। আর দুর্যোগ শব্দের অর্থ হচ্ছে খারাপ, নষ্ট, ধ্বংস, বিনাশ, ডিজাস্টার। আল কাওয়ারিস আত-তাবিঈয়া ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা সচরাচর বুঝি আল্লাহ প্রদত্ত গজবকে, আল্লাহর পক্ষ থেকে যা আযাব এবং গজব বান্দার উপর এসে থাকে তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি।
যেমন ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সুনামি, প্লাবন, জলোচ্ছ্বাস ইত্যাদি। এছাড়াও অভাব, অনটন, দুর্ভিক্ষ, রোগব্যাধি, মহামারী, সন্ত্রাস, চারিত্রিক অধপতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও এই প্রাকৃতিক দুর্যোগের ভেতরে অনেকে অন্তর্ভুক্ত করে থাকে। আওয়াজ দিয়ে বলেন, কথা কি বোঝা যায়? প্রাকৃতিক দুর্যোগকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। নাম্বার 1, আল্লাহ প্রদত্ত আযাব, আল্লাহ প্রদত্ত গজব। নাম্বার 2, মানব সৃষ্ট আযাব এবং গজব। প্রাকৃতিক দুর্যোগ বা আযাব কিভাবে আসে? কোরআনুল কারীম এ ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি আমাদের সামনে পেশ করে? প্রাকৃতিক দুর্যোগ কিভাবে আসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের 65 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। নবী হে আমার, আপনি বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনিই তো সর্বশক্তিমান। তোমাদের উপর কোন শাস্তি উপর দিক থেকে আসে অথবা পদতল থেকে তিনি প্রেরণ করেন, অথবা তোমাদের ভেতরকার একদল আরেক দলের উপর প্রাধান্য দেওয়ার মাধ্যমে একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরস্পরের মুখোমুখি হয়, বাদানুবাদ, ঝগড়া, ফাসাদ, দ্বন্দ্ব, বিবাদের মাধ্যমে একটা বিশৃঙ্খল পরিবেশের উদ্ভব হয় এবং তোমাদের একজনকে অন্যজনের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করান। তাহলে কোরআনুল কারীমের সূরা আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনিই তো সর্বময় ক্ষমতার মালিক। আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে তিনি আযাব দেন। আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের নিচ থেকে তিনি আযাব দেন। 3 নম্বরে বললেন, আও ইয়ালবিসাকুম শিয়া, একদল আরেক দল বিভিন্ন গোত্র সম্প্রদায় সৃষ্টির মাধ্যমে এই পীরের মুরিদ বলে ওই পীরের মুরিদ গুমরাহ, এই খানাকার মুসল্লিরা বলে ওই খানাকার মুসল্লিরা পথভ্রষ্ট, লম্বা টুপিওয়ালারা বলে গোল টুপিওয়ালারা খারাপ, টাকনুর উপরে পড়া নিসফে সাক পাঞ্জাবি পরা বলে লম্বা জুব্বা পরিহিতরা খারাপ। একজন আরেক দলকে, এক বিভাগ আরেক বিভাগকে নানাভাবে উপাধিতে ভূষিত করার কারণে তাদের দূরত্ব যোজন যোজন দূরে চলে যায়, একজন আরেকজনের কাছে আসতে পারে না। এই যে দলে উপদলে বিভক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরকার এই দলে উপদলে বিভক্ত হওয়া এটা আমার পক্ষ থেকে এক প্রকার আযাব এবং গজব। কথা কার? উপর থেকে গজব আসে, নিচের থেকে আসে, তোমাদের ভেতরকার দল উপদল সৃষ্টির মাধ্যমে এটা গজবে পরিণত হবে। কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীত জাতিসমূহের মাঝে যত আযাব এবং গজব এসেছিল তার বর্ণনা শুনে রাখো। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কারো প্রতি আমি প্রেরণ করেছি পাথর সহ প্রচন্ড বাতাস, এই আযাবটা দিলেন আদ সম্প্রদায়ের উপরে। আবার তিনি বললেন, ওমিনহুম মান আখাযাতুস সাইহা, কোন সম্প্রদায়কে আমি বজ্রপাত দিয়ে শেষ করে দিলাম, সেটি ছিল সামুদ জাতির উপরে। 3 নম্বরে বলেন, ওমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে, সেটি ছিল কারুন এবং লূত জাতির উপরে। 4 নম্বরে বলেন, ওমিনহুম মান আগরাকনা, আমি কাউকে করেছি সমুদ্রে নিমজ্জিত, সেটি ছিল ফেরাউন এবং নূহ জাতির উপরে প্লাবন।
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কোন কওমের উপর, কোন সম্প্রদায়ের উপর জুলুম করেন না, যেই সম্প্রদায় এই বিপদ মুসিবতের মুখোমুখি হয়েছে, নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, বিনিময়ে আল্লাহ এই অভাব অত্যাচার জুলুমের কারণে এই জমিনে আযাব এবং গজব দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। কথা কার? আল্লাহ বলেন, তোমাদের কারণে আমি তোমাদেরকে শেষ করে দিই। এখন আমরা শুনবো প্রাকৃতিক এই দুর্যোগ, আযাব এবং গজব কেন আসে? মানুষের কৃতকর্ম, কুকর্ম বা গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আযাব এবং গজব দিয়ে থাকে। কিভাবে আযাব এবং গজব আসে, অপরাধের মাত্রা, অপরাধের ধরন কেমন, সেটাও একটু আমরা সামনের দিকে শোনার চেষ্টা করব। যেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ সমগ্র শহর কিংবা জনপদকে ঘিরে ফেলে এবং যার প্রভাব থেকে মানুষ এমনকি জীব জন্তু জানোয়ার পর্যন্ত নিরাপদ থাকতে পারে না, সেসব প্রাকৃতিক দুর্যোগ সাধারণত মানুষের কর্মফল হিসেবে নাজিল হয়। এই যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, বিভিন্ন জায়গায় বন্যা, নানা দুর্যোগের যাতে মুখোমুখি হয়েছে, এতে শুধু মানুষ আক্রান্ত হয় নাই, পশু পাখিরাও পর্যন্ত এত বেশি আক্রান্ত হয়েছে, দেখলে বড় মায়া হয়। আমাদের ছোট ছোট শিশুরা পানিতে ভাসছে, হাই হাই, ছোট ছোট শিশুরা ভাসে, তার উপরের সামান্য বড় ভাই ঘরের সামনে দেখতে পায় তার ছোট ভাইটা পানিতে লাশ হয়ে বেশি আছে। ছোট ভাইয়ের লাশ দেখে নিজেরা ধরে রাখতে পারে। মানুষ এত বেশি মারা গিয়েছে, বাসের বেলাতে লাশ ভাসিয়ে দিতে হয়েছে, দাফন করার মতো ছোট্ট এক টুকরা মাটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। সাহায্যের জন্য মানুষ ত্রাহি ত্রাহি করছে, নিজের বাড়িঘরের ছাদ পেরিয়ে এক দ্বিতল বহুতল ভবন পর্যন্ত পানির নিচে প্লাবিত হয়ে গিয়েছে। কত সুখের, কত স্বপ্নের এই সুন্দর ভবন চোখের সামনে পানির সাথে মিশে একাকার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতের ভেতরে মাঝে মধ্যে এই সৃষ্ট দুর্যোগ, বান্দার অপকর্ম এবং অন্যায়ের শাস্তি স্বরূপ তিনি আমাদের কাছে পাঠিয়ে থাকেন, দিয়ে থাকেন। কেউ করে জুলুম, কেউ ভোগ করে সেই জুলুমের প্রায়শ্চিত্ত। অতীত 15 বছরে এই জাতির উপর যেই পরিমাণ জুলুম, অত্যাচার, পারসিকিউশন, অবরোধ, এই জাতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এই জাতির চলাফেরার উপর নিরাপত্তার নামে যেই ধরনের নিরাপত্তার হরণ করা হয়েছে, এই ধরনের জুলুম স্বাধীনতার পরবর্তী জাতি কোনো সময় মুখোমুখি হয় নাই, ঠিক কিনা বলেন? এই জুলুম অত্যাচারের উপর দিয়ে এই জাতি ঠিকমতো ইবাদত করতে পারে নাই, আল্লাহর গুণকীর্তন করতে পারে নাই, খতিব সাহেবরা কথা বলতে পারে নাই, মসজিদের ভেতরে তাবলীগের ভাইয়েরা গোল মিটিং করলে, কোরআন তেলাওয়াত করলে, হাদিস চর্চা করলে, ঘরে ইসলামী সাহিত্য রাখলে, কোরআনুল কারীমের তাফসীর রাখলে, জঙ্গি বই রেখেছে, এই কথা বলে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে একজন স্বাধীন বিবেকবান মানুষকে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে অন্যায়ভাবে, ঠিক কিনা বলেন? তারা করে গিয়েছে জুলুম। এই জুলুম, অন্যায়, অবরোধের শাস্তি আজকে আমাদেরকে তিলে তিলে ভোগ করতে হচ্ছে। এই জাতি কতকাল জুলুমের প্রায়শ্চিত্ত ভোগ করবে সেটা আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর কাছে পানা চাই, ওয়া রব, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, তাদের পাপের শাস্তি এই নিরপরাধ আমাদের বুড়া, শিশু, নারীদের, বিধবাদের দিয়ে তুমি আমাদের এই দেশকে তুমি ধ্বংস করে দিও না। সকলে বলি আমিন। কতকাল এই জাতি বোবা ছিল, এই জাতি চোখের পানি ঝরিয়েছে, আল্লাহর খানে কাবার কালো গিলাফ ধরে ধরে দোয়া করেছে, আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের পানা দাও, মুক্তি দাও, আল্লাহ স্বৈরাচার অত্যাচারীদের কবল থেকে এই জাতিরে বের করে অন্য জায়গায় তুমি নিয়ে যাও। মনে হয়েছে কোরআনুল কারীমের সূরা আন-নিসার আয়াত এখন আবার নাজিল হচ্ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদে বের হচ্ছ না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, দুর্বল শিশুরা, অসহায় নারীরা চিৎকার করে করে বলছে,
আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আল্লাহ এই জালেম অধিবাসীদের থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তুমি আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তুমি আমাদের জন্য একজন উত্তম সাহায্যকারী পাঠাও। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিবৃতি দিয়েছি, সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, অবরোধ করেছি, কোনো কিছুতেই এই জালেমের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গায়েবীভাবে আমাদের কোমলমতি শিশুদেরকে আবাবিল পাখি বানিয়ে পাঠিয়ে 15 বছরের দুঃশাসন থেকে জাতিকে আল্লাহ মুক্ত করেছে। না হয় আমাদের অত্যাচার, এই জুলুম থেকে বাঁচার জন্য আমাদের কোনো কায়দা কুল্লিয়া এই দুঃশাসনের সামনে কাজ করে নাই। আমাদের এই কোমলমতি শিশুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে, আমার নবীর জন্মের 51 দিন আগে খানে কাবা ভাঙার জন্য আবাবিল পাখি যেভাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন আব্রাহা বাদশার উপরে, ঠিক আজ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজির উৎকর্ষতার এই যুগেও আমার কোমল প্রাণ শিশুরা যারা হাতে ধরে ভাত খেতে জানে না, যারা আগামীকাল কোন ড্রেস পরে কলেজ যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, সেই ভাবনাটা তাদের ভেতর নাই। তারা লাইটের সুইচ, ফ্যানের সুইচ আলাদা করতে জানে না। আমরা যাদেরকে ফার্মের মুরগি ভাবতাম এতদিন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আলালনগরের দুলাল সন্তানদের আল্লাহ রাব্বুল আলামিন এই আলালনগরের দুলাল ফার্মের মুরগির মতো তৈরি হওয়া সন্তানদের ভেতর দিয়ে জাতির জন্য এত বড় একটা বিজয় এনে দিবে, এটা জাতি কল্পনা করতে পারে নাই, ভাবতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির ভিতরে খালিদ ইবনুল ওয়ালিদের জজবাদিয়ার মাধ্যমে দুঃশাসন থেকে জাতিকে আল্লাহ মুক্তি দিয়েছেন। এটা আল্লাহর বড় নিয়ামত। এই জন্য আমরা আল্লাহর কাছে বলি, ও রব, থ্যাঙ্কস টু ইউ, তোমাকে ধন্যবাদ, তোমার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আন্দালিব রহমান পার্থ গতকাল এই কথা বলেছে। এটা কোনো আন্দোলনের ফসল নয়, এটা কোনো বিশেষ গোষ্ঠীর অবরোধের ফসল নয়। এই নিয়ামত এটা কেবল আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ে আমাদেরকে দান করেছে, ঠিক কিনা বলেন না? প্রিয় মুসল্লি সাহেবান, এই শহরে নগরে জনপদে যত বিপর্যয় দেখা যায়, সব বিপর্যয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে বান্দার দুই হাত। মদের লাইসেন্স দেয়া হয়, পতিতালয়ের বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়া হয়, তাদের জন্য কোনো মাথা ব্যথা নাই। মদের লাইসেন্স নেওয়ার সময় জাতির কাছে কোনো ধরনের আফসোস দেখি না, কিন্তু কোরআন হাদিসের মাহফিল করার জন্য এই দুর্ভাগ্য জাতির কাছে দিনের পর দিন অনুমতি নিতে গিয়ে এই জাতি কোরআন হাদিসের মাহফিল করতে পারে না। কোরআন হাদিসের মাহফিল, তাফসীর কোরআন মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হয়। আর বেশ্যাদের নিয়ে এসে, নর্তকীদের নিয়ে এসে নাচ গান বাদ্যবাজনা করতে এই জাতির অনুমতির প্রয়োজন হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির সামনে বড় ধরনের একটা ডিজাস্টার দেওয়ার মাধ্যমে জাতির বিবেককে নাড়া দিয়ে আরেকবার তিনি একটা পরীক্ষা আমাদের সামনে ঠেলে দিয়েছেন, ঠিক কিনা বলেন না? জাতির বিবেককে আল্লাহ তাআলা নাড়া দিচ্ছে। দেখো, আমি আল্লাহ চাইলে এইভাবে করতে পারি, আমি আল্লাহ চাইলে ওইভাবেও করতে পারি। যে দেশের প্রতি ইঞ্চি জমিন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ধ্বনি আল্লাহ তাআলা আওয়াজ উঠার কথা ছিল, এই ভারতীয় উপমহাদেশে সার্কভুক্ত দেশসমূহে বিশেষ করে ইসলামী আন্দোলন, কোরআন হাদিসের রাজ কায়েমের সম্ভাবনাময় রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এই দেশে আলেম ওলামার আধিক্যতা আছে। এই দেশের মানুষ ইসলাম এবং মুসলিম উম্মার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে অভ্যস্ত। জাতি দেখেছে আরেকবার, আমাদের ছেলেরা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, নিজের খেয়ে নিজের পরে দিনের পর দিন তারা ট্রাফিক সিস্টেমের উপরে আমার পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে। একদিনের জন্য আমার দেশের ট্রাফিক ব্যবস্থার উপর কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা যায় নাই, ঠিক কিনা বলেন না? এই দুর্যোগ, এই প্লাবনে আমার কোমল প্রাণ সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা, তারা বিদেশের কোনো জায়গায় গিয়ে ট্রেনিং নিয়ে আসে নাই, প্রশিক্ষণ নিয়ে আসে নাই। তারা বিভিন্ন ঘাটে গিয়ে, বিভিন্ন জলসীমানায় গিয়ে নৌকা, স্পিড বোট ভাড়া করে কেউ যাওয়ার আগে নিজেরাই নিজেদের পকেটের পয়সা দিয়ে ওই দুর্যোগপূর্ণ এলাকায়, প্লাবিত এলাকায় পৌঁছে গিয়ে আমার নিরান্ন ভাই বোনদের মুখে অন্ন আহার তুলে দেওয়ার জন্যে তারা আজকে খবর পেয়েছি লক্ষ্মীপুর থেকে আমার এক ভাই এসেছে। আমাদের ব্রাদার বাহার নামক এক ভাই একটু আগে রিপোর্ট দিয়েছে জুমাতে আসার সময়, লক্ষ্মীপুর থেকে এসেছে আমাদের এক দিনী ভাই।
দুর্ভাগ্যজনকভাবে গতকাল ফেনীতে কাজ করতে গিয়ে অতিমাত্রায় ঠান্ডাজনিত কারণে ভাইটা শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যুবককে তোমরা কেমনে দাবায় রাখবা? যে যুবক নিজের খেয়ে নিজের উপর নিজের জীবন বিপন্ন করে তোমাদের মুখে হাসি ফুটাতে চায়, এই জাতির সামনে তোমরা যদি ভারতের মহাপ্রাচীরও দিয়ে থাকো, ভারতের মহাপ্রাচীর, চীনের মহাপ্রাচীর, এই জাতি ডিঙিয়ে তারা সফলতার মুখ ছিনিয়ে আনবে। ঠিক কিনা বলেন? এই যুবকেরাই আমাদের সামনে বড় শিক্ষা দিয়ে গিয়েছে। সুতরাং যুবকের সামনে এই বাদ ভাঙ্গা দুয়ারে তোমরা বাদ দিতে এসো, বাদ দিতে এসো না। তোমাদের বাদ এবং তোমাদেরকে সহ নিয়ে এই জাতি নতুন করে এক প্লাবন সৃষ্টি করে। আমাদের এই তরুণ কাদামাটা যুবকদেরকে আমি নতুন করে হযরত খালিদ ইবনে ওয়ালিদ এসে এই কথা স্মরণ করিয়ে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুক আশা নিয়ে যুবকদেরকে সামনে নিয়ে বলেছিলেন, হে যুবক, আমার এই দিন বিজয়ের পথে তোমরাই সবচেয়ে বেশি সাহসী ভূমিকা পালন করেছ, আর মুরব্বীরাই সবচেয়ে বেশি দ্বীনের প্রতিষ্ঠায় বিরোধিতা করেছে। সুতরাং দ্বীনের বিজয়, সুখী সমৃদ্ধশালী কল্যাণময় একটি রাষ্ট্র গঠনে আমাদের বুড়াবুড়ির চেয়ে যুবকরাই বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে। ঠিক কিনা বলেন না? সুতরাং যুবকদেরকে লালন করে, যুবকদের এই যৌবনে শান দেন, যুবকদের ভিতরে কোরআনের আলো ঢুকান, যুবকদের ভিতরে ইসলামের তেজ বপন করেন। একটা সময় দেখা যাবে এই যুবকের হাত ধরে আমার এই দেশ ইসলাম এবং কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবে। দরজা খোলা রেখে ঘুমানো যাবে, সুন্দরী নারীরা মাইলের পর মাইল সফর করতে পারবে। কোনো টিজার রিপ্রিজিং আমার সুন্দরী নারীর দিকে লোলভ দৃষ্টি দিয়ে সাহসটুকু পাবে না। ঠিক কিনা বলেন? যুবকের হাতে দেশ ছেড়ে দিন, যুবকের হাতে ক্ষমতা দিয়ে দিন, যুবককে দুইটা ডানা মেলে উঠতে সুযোগ করে দিন। আমরা অনেকদিন ভয় করে করে তাদেরকে বুকের সাথে আগলিয়ে রেখেছি। না, আগলিয়ে রাখবেন না, দিয়ে দেন তাদেরকে আল্লাহর পথে। তারা নিজের ভবিষ্যৎ নিজেই বিনির্মাণ করবে। প্রিয় ভাইরা আমার, এই যে প্রাকৃতিক দুর্যোগ আসার প্রথম কারণ হচ্ছে বান্দা যখন অতিমাত্রায় গুনাহ করে অপকর্মে লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর আযাব এবং গজব দিয়ে থাকে। আল্লাহর পক্ষ থেকে যেই পরিমাণ আযাব এবং গজব আসে, বলে যে এটা হচ্ছে কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যেই পরিমাণ অপরাধ করে, মানুষ যেই পরিমাণ জুলুম করে, মানুষ যেই পরিমাণ অন্যায় করে, তার কিয়দাংশই কেবল আল্লাহ রাব্বুল আলামিন বান্দারের শাস্তির মুখোমুখি করেন। যদি সব অপরাধের শাস্তি তিনি সামনে নিয়ে আসতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা একটা দিনের জন্য এই জমিনে বসবাস করার সুযোগ পেত না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম বিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে সমস্ত বলা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে তোমাদেরকে ঘিরে ধরে, সব তোমাদের দুই হাতের অর্জন, তোমাদের কৃতকর্মের ফল। তোমরা যত অন্যায় করে থাকো, অপরাধ করে থাকো, তার কিছু মাত্র তোমাদেরকে শাস্তির মুখোমুখি করে। ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশ অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় তিনি তোমাদের কাছে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশই তিনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আবার এই কথাও যেন জাতি ভুলে না যায়, সমাজের যেই সমস্ত জালেম দুরাচারী পাপীরা আছে, তাদের জুলুম অত্যাচার বাড়তে বাড়তে একটা সীমা যখন ছাড়িয়ে যাবে, তখন কেবলমাত্র ওই নির্দিষ্ট কওম এবং গোত্রের উপর আল্লাহ আযাব দিবেন না, তাদের নির্দিষ্ট পরিমাণ অপরাধীদের অপরাধের শাস্তি পুরো কওমকে আল্লাহ তাআলা ঘিরে দিবে। এই জন্যে সমাজে অপরাধীর পরিমাণ 1 অথবা 2%, সমাজে অপরাধ ভোগ করার সহ্য করার পরিমাণ 98%, 99%। সমাজে চোর, ডাকাত, বদমাশ, লোটারা থাকে, টেন্ডারবাজ, চাঁদাবাজ থাকে 1-2 জন। 1-2 জন চাঁদাবাজকে, 1-2 জন টেন্ডারবাজকে, 1-2 জন লম্পট বদমাশকে যদি 98 জন মানুষ হুইসেল দিয়ে পিছনে একবার ধাওয়া করে, তাহলে ইন্দুরের গর্ত লুকাবার তাদের জায়গা হবে না। ঠিক কিনা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কমপক্ষে 20 বছর আগে তিনি এই কথা বলে গিয়েছেন। তোমাদের জুলুম অত্যাচার বাড়তে বাড়তে একদিন এই পর্যায়ে তোমরা পৌঁছাবে
যে অত্যাচারের প্রায়শ্চিত্ত দিতে গিয়ে একদিন এই জাতি ফুঁসে উঠবে, বিপ্লবী জনতা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে, ওই দিন ধাক্কা দিবে ঢাকায়, পড়বে গিয়ে দিল্লিতে। ঠিক কিনা বলেন? তোমরা এমন অপরাধে নিজেদেরকে জড়িয়ে ফেলছো যে অপরাধের প্রায়শ্চিত্ত এইভাবেই দিতে হবে, তোমরা তোমাদের পালানোর শেষ ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আজকে সেই দৃশ্য জাতি দেখেছে কি দেখে নাই? ইন্দুরের গর্ত পর্যন্ত তাদের জন্য অবশিষ্ট নাই। আল্লাহ সেই কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে এই দৃশ্যের কথা বলে দিচ্ছেন। অপরাধ করবে গুটি কয়েক, কিন্তু তাদের ফল ভোগ করে পুরো জাতি। এই জন্য অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিন। কোন টেন্ডারবাজ চাঁদাবাজকে প্রশ্রয় দিবেন না। তারা 15 বছর জুলুম করেছে, এই জন্যে তাদেরকে দমাতে গিয়ে আপনি নিজেও জালেমের কাতারে যাবেন না, আপনি নিজেও জালেম হবেন না, আইন হাতে তুলে নিবেন না। তারা 17 বছর চাঁদাবাজি করেছে, তারা 17 বছর রেলের জায়গা ভোগ করেছে, তারা 17 বছরের পরের জায়গা দখলে রেখেছে। এই জন্য আজকে নিরপেক্ষ সরকার এসেছে বলে আপনি সেই 17 বছরের দখলকৃত জমি কেড়ে নিয়ে আপনি নিজে ভোগ করা শুরু করবেন, এটাও শরিয়া এলাও করবে না। ঠিক কিনা বলেন না? আপনি তাদেরকে উচ্ছেদ করার মানে আপনি নিজে ভোগ করতে পারেন না। আপনি যদি একই কাজ করেন তাহলে আগামী 15 বছর পরে আপনার জন্য এর চেয়ে ভয়ঙ্কর কঠিন পরিণতি অপেক্ষা করছে। আপনি ধৈর্য ধরবেন, একই পরিণতি আপনার জন্য অপেক্ষা করবে। এই জন্য কারো উপর জুলুম করবেন না, কাউকে অধিকার থেকে বঞ্চিত করবেন না, কথা বলার অধিকার কেড়ে নেবেন না। গুটি কয়েক অপরাধীর শাস্তি সমগ্র কওমের উপর আল্লাহ বন্টন করে দেন। কোরআনের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 25 নম্বর আয়াতে বললেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। গুটি কয়েক মানুষ যারা জুলুম করে, তাদের জুলুম আল্লাহর পক্ষ থেকে যখন আযাবের গজবের এই যে ন্যাচারাল ডিজাস্টারে পরিণত হয়ে যাবে, তখন সেটা 1-2 জনের উপর সীমাবদ্ধ থাকবে না, তাদের অপরাধের শাস্তি হিসেবে পুরো কওমকে ঘিরে রাখবে। সুতরাং ওই আযাব এবং গজব আসার আগে তাদের কালো হাত এখনই ভেঙে দাও, তাদের দাঁত এখনই উপড়ে ফেলো। কথা কার? এখনই এই বিষ দাঁত ভেঙে ফেলো, এখনই সমাজ থেকে তাদেরকে বিতাড়িত। 2 নাম্বার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ না করা। আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসার 2 নম্বর কারণ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এটা ফরজ কাজ। বাবা হিসেবে সন্তানের হালাল ইনকাম দিয়ে তাদের গেজার ব্যবস্থা করা, ধর্মীয় শিক্ষা দিয়া, পর্দা পশিদায় থাকার পরিবেশ দিয়া, এটা পিতা হিসেবে সন্তানের উপর আপনার ফরজ কাজ। মসজিদের দায়িত্বশীল হিসেবে আপনার নৈতিক দায়িত্ব হলো মুসল্লিদের জন্য এমন খতিব নিয়োগ দিয়ে যে খতিব কোরআন এবং হাদিসের সাবলীল কথা যাদের সামনে নির্ভয়ে পেশ করতে পারেন। প্রয়োজনে আপনি চেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন। মুসল্লিদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা, টয়লেটের ব্যবস্থা করা, যাতায়াতের রাস্তা অবাধ করে দিয়া, সকলের জন্য মসজিদ উন্মুক্ত করে দিয়া, সেটা মসজিদ কমিটির দায়িত্ব এবং কর্তব্য। সমাজপতি যারা, তাদের দায়িত্ব কর্তব্য হলো শিষ্টের চর্চা করতে গিয়ে দুষ্টের দমন এনিহাও আপনাকে করেই যেতে হবে। এটা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। বৈধতাকে হ্যাঁ বলুন, অবৈধতাকে না বলুন। জায়েজ হালালকে গ্রহণ করুন, হারাম এবং অবৈধতাকে পরিহার করুন। জায়েজকে আপনি সৎ কাজ মনে করে, ফরজ হিসেবে মনে করে আপনি চর্চা করুন। অন্যায় এবং হারামকে না জায়েজ মনে করে সেটা নিরুৎসাহিত করুন। যেভাবে কোরআনুল কারীমের ভাষায় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা বীর পুণ্য এবং তাকওয়ার কাজে পরস্পরের সহযোগী হয়ে যাও, অন্যায় অপকর্মের ব্যাপারে একজন আরেকজনের সহযোগী হয়ে যাও। এটা আল্লাহর কোরআনের কথা। কেউ যদি সুস্থ থাকে, অর্ডার করার শক্তি রাখে, সামর্থ্য রাখে, এমত অবস্থায় সে অর্ডার করে নাই, পরিণতি কি হবে দেখেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি
ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون তোমাদের ভেতরে এমন একটা কওম থাকা চাই যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে, তারাই তো প্রকারান্তরে সফল কাম। বিশ্বনবী বললেন ইন্নাল্লাহ তাআলা লা ইউআযাবু আল-আম্মা, আল্লাহ তাআলা সাধারণভাবে সকলের উপর তিনি আযাবকে ছেড়ে দেন না বিআমালিল খাসসা, গুটি কয়েক মানুষের অপরাধের কারণে। হাত্তা ইয়ারাউল মুনকারা বাইনা যহরানিহিম ওয়া হুম কাদিরুনা আলা আন ইউনকিরুহু ফালা ইউনকিরু ফাইযা ফাআলু যালিকা আযাবাল্লাহুল আম্মাতা ওয়াল খাসসা। সমাজের গুটি কয়েক মানুষ অপরাধ করলাম, তাদের অপরাধের শাস্তি আল্লাহ পুরো কওমের উপর ততক্ষণ পর্যন্ত দেন না যতক্ষণ না কওমের ভেতরে এমন কিছু শক্তিমান সামর্থ্যবান লোক আছে যারা হাত দিয়ে অন্যায়টা বাধা দিতে পারতাম, যারা অপকর্মটা মুখ দিয়ে থামিয়ে দিতে পারতেন, শক্তি প্রয়োগ করে সৎ কাজের আদেশ দিতে পারতেন, অসৎ কাজ থেকে জাতিরে বিরত রাখতে পারতেন, তিনি করেন নাই। যদি এমনটা সিচুয়েশন তোমরা তোমাদের সমাজে দেখতে পাও, এই কথা নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আযাব গজব দিয়ে তোমাদেরকে বড় পরীক্ষার মুখোমুখি করবে। ধৈর্য ধরে অপেক্ষা করো, তোমাদের উপর বড় ধরনের একটা আযাব এবং গজব আসার অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটি হাদিস, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি يقدرون على أن يغيروا عليه ولا يغيرون إلا أصابهم الله منه بعقاب قبل أن يموتوا। তোমাদের কোন ব্যক্তি কোন অন্যায় করলো, অপকর্ম করলো, অপরাধ করলো, কওমের ভেতরে তার অপরাধকে থামিয়ে দেওয়ার শক্তি রাখে, সামর্থ্য রাখে এমন কিছু লোক আছে, লা ইউগাইয়িরুনা, তারা পরিবর্তন করে নাই, তারা তাকে অন্যায় থেকে বিরত রাখে নাই, ইল্লা আসাবাহুমুল্লাহু মিনহু বিইকাব ক্বাবলা আন ইয়ামুতু, মৃত্যুর পূর্বে অবশ্যই তোমাদের উপর ভয়ঙ্কর এবং আযাব গজব আসবে, এই কথা তোমরা নিশ্চিতভাবে জেনে রাখো। কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। 3 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী করেছেন, ইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন আমার কাছে ওহী নিয়ে আসলেন, আনকিলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, ওই জনপদের মানুষ এবং জনপদ সহ উল্টাই পাল্টাই শেষ করে দেন। ইয়া রাব্বি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তারফাতা আইন, অমুক এক বান্দা আছে ওই কওমের ভেতরে, যেই বান্দা বড় আবেদ, বড় জাহেদ, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আকালিবিহা আলাইহি ওয়া আলাইহিম, তাকে আগে শেষ করে দাও, সমগ্র কওমকে আযাব দেওয়ার আগে ওই ব্যক্তি আবেদ জাহেদ ব্যক্তির অবস্থানটা আগে নড়বড় করে দাও, তাকে তুমি পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দাও। কারণ ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতিন কাত্তুন, বলে যে তার ভেতরে যত অন্যায় অপকর্ম হয়েছে, যত দুষ্কৃতিকারীর দুষ্কর্ম সৃষ্টি হয়েছে, এই দুষ্কৃতিকারীর দুষ্কর্ম দেখে তার চেহারার ন্যূনতম পেরেশানির ছাপ পর্যন্ত পড়ে নাই। এই ধরনের জাহেদ আবেদ মানুষের সমাজ সংস্কারের কোনো ভূমিকা নাই, সুতরাং এই ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নাই। কত বড় কথা বলেছে! আপনি মনে করছেন মসজিদের কোনায় বসে আপনার হাতে তাসবিহ, কপালে সিজদার বড় দাগ, আপনি বেঁচে যাবেন? বাইহাকী, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিসটা গ্রহণ করেছেন, অমুক কওম এবং তার সম্প্রদায়কে আগে শেষ করে দাও, কারণ সে ব্যক্তি নিজে বাঁচার জন্য চেষ্টা করেছে, তার কওমকে বাঁচানোর জন্য সে প্রয়োজন মনে করে। অথচ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জন্য সবচেয়ে দামি উপহার দিবেন তার স্ত্রীকে, স্ত্রীর জন্য দামি উপহার দিবেন তার স্বামীরে। আল্লাহু আকবার! জান্নাতে স্ত্রীর জন্য স্বামী হবে বড় উপহার, স্বামীর জন্য বড় উপহার হবে তার স্ত্রী। এই জন্যে নিজে বাঁচো, বাপের নাম রাখো, এই কথা ভুলে গিয়ে এখন বলবেন নিজে বাঁচেন, সাথে পরিবারকেও বাঁচেন।
এই জন্য যারা ইসলামী আন্দোলন করে নানা পর্যায়ে তাদের রিপোর্ট বই এই কথাও লেখা থাকে যে পারিবারিক বৈঠক এই কথাটা থাকে। আমি বিভিন্ন জায়গায় এই কথাটা উদ্বুদ্ধ করি, নিজে শুধু ইসলামী আন্দোলন করবেন, নিজে শুধু দিন বুঝবেন, তার ভেতরে সীমাবদ্ধ রাখবেন না। আপনি নিজে ইসলাম দিন বুঝার সাথে সাথে আপনার পরিবারকেও দিন বুঝান। আপনি ফজরের নামাজে এসে প্রথম কাতারের মুসল্লি হয়ে গেলেন, গিয়ে এশরাকের নামাজে দাঁড়াচ্ছেন, আর ওই সময় আপনার স্ত্রী চুপ মুছে মুছে ঘুম থেকে উঠছে, এই পরিবেশ যেন করে সৃষ্টি না হয়। আপনি নিজে আসবেন, আপনার স্ত্রীকেও ডেকে নিয়ে আসবেন, আপনার পরিবার পরিজন ছেলে মেয়েকেও নিয়ে ডেকে মসজিদে নিয়ে আসবেন, পারলে না হয় যায় নামাজে দাঁড়া করিয়ে দিবেন। আপনি হবেন আদর্শ স্বামী, আল্লাহর জান্নাতে একসাথে বসবাসের সুযোগ পাবেন। না হয়তো আমি সবসময় কথাটাও বলি, নাতি এসেছে বিশ্ববিদ্যালয়ের হল থেকে, ছেলে এসেছে বিশ্ববিদ্যালয়ের হল থেকে, প্রচন্ড শীত, বাবার সাথে ঘুমিয়েছে বড় ছেলে, বাবা কষ্ট করে ফজরে বরফ গলা পানি দিয়ে ঠান্ডা পরিবেশে কষ্ট করে মসজিদে চলে আসলেন। আসার সময় মশারির বাইরে পাটা বের হয়ে গিয়েছিল ছেলের, কম্বলের বাইরে ছেলের হাতটা বের হয়ে পড়েছিল। তিনি ভালো করে কম্বলটা টেনে দিয়ে ছেলের হাতটা কম্বলের ভেতর ঢুকিয়ে দিলেন, পাটা মশারির ভেতর ঢুকিয়ে দিলেন, আর ছেলের ঘুম পাড়ে রাখলেন। তিনি আল্লাহর ঘর মসজিদের দিকে চলে আসছেন। আমি বলবো, আপনি যদি দাদা হয়ে থাকেন নাতির সাথে, আপনি যদি বাবা হয়ে থাকেন সন্তানের সাথে এমন স্বার্থপর আচরণ করলেন, আপনার চেয়ে স্বার্থপর সেলফিশ কেউ থাকতে পারে না। আপনি আল্লাহর জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে চলে আসলেন, আপনার টাটকা সন্তানটারে আপনি ঠেলে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? আপনার চেয়ে স্বার্থপর কে হতে পারে? প্রিয় সন্তানটারে আপনি কম্বলের ভিতর ঢুকিয়ে দেন না, জাহান্নামের আগুনে ঠেলে দিয়েছে। এই জন্য লাঠি হাতে রাখে, আদবের লাঠি যেন আপনার হাত থেকে না পড়ে। তার মানে পিটাইতে বলছি না, দিন শরিয়াত ইসলাম কায়েমের ব্যাপারে আপনার ঘরে কোনটা বোধ করবেন না, ছাড় দিবেন না, এইটুকু ছাড় দিয়ে যাবেন। আর আমার কথা যদি আমার কোনো মা শুনে থাকে, আমি তাদেরকে আবদার করবো এই কথাটা, আপনার স্বামী সকালে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় চেক করে দেখছেন যে পকেটে টাকা নাই, সন্ধ্যায় যদি ঘরে আসার সময় 2 হাত ভর্তি বাজার নিয়ে ঘরে ঢুকে, আপনি এই কথা নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনার ডেক্সিতে যেন মাছ মাংস না উঠে, তার ইনকামের টাকা হালাল ছিল না হারাম ছিল, এই কথা না জানা পর্যন্ত আপনি যদি আদর্শ স্ত্রী হয়ে থাকেন, আপনার স্বামীর নিয়ে আসা এই মাছ মাংস আপনার স্বামীর জন্য, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য রান্না করতে পারেন না। ঠিক কিনা বলেন না? এই শিক্ষাটা, আমার এই কথাটা আপনার স্ত্রীর কাছে পৌঁছে দিবেন, মায়ের কাছে পৌঁছে দিবেন। এবং জেরা করা দরকার, তুমি তো বের হওয়ার সময় পকেটে টাকা ছিল না, 2 হাত ভর্তি বাজার করে আসার এই টাকা কোথায় পেলে? তুমি কি ঋণ করেছো, ধার করেছো? আমার দেশের উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করবা, আর আমার নিরপরাধ সাধারণ মানুষের মাথার উপরে কোটি কোটি $মিলিয়ন ঋণের বোঝা চাপিয়ে দিবা। তুমি দেশপ্রেমিক নয়, তোমার চেয়ে জালেম দুরাচারী কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? দেশটারে পর্যন্ত শেষ পর্যন্ত বিক্রি করে দিয়ে চললা, তো রিজার্ভ পেয়ে ফেললা, আমার সাধারণ জনগোষ্ঠীর মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিল। এটা কি ধরনের উন্নয়ন? এটা তো আমাদের বুঝে আসে না। এই জন্য আমার প্রত্যেক মাদের সচেতন ভাবে এই কথা জিজ্ঞাসা করা দরকার, এই টাকার সোর্স কোথায়, কোত্থেকে সে ইনকাম করেছে, কোন ইনকাম থেকে সে ঘরে বাজার নিয়ে এসেছে। আল্লাহর কোরআন বলছে, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। বিশ্বনবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইউস্তাজাবু লাকুম। রাসূলুল্লাহ শপথ করে বললেন, ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বললাম, যে আল্লাহর হাতে আমার কুদরতি, হাতে আমার প্রাণটা ন্যস্ত হয়ে আছে, যতক্ষণ পর্যন্ত না তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি তোমরা না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এমন কিছু আযাব এবং গজব দিয়ে তোমাদেরকে ফ্লাডের, বন্যার, দুর্যোগের মুখোমুখি করবেন। তোমরা একসাথে রবের দরবারে হাত তুলবা,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো চোখের পানি কবুল করবেন না, হাতের দোয়া মঞ্জুর করবেন না। কারণ যেই শর্তটা প্রথম তিনি দিয়ে রেখেছিলেন দোয়া মঞ্জুরের জন্য, সেই শর্ত যদি পূরণ না হয়, ফ্লাড এসে যাবে, বন্যা এসে যাবে, মহামারী এসে যাবে, তোমাদের সামনে সকলের চোখের পানিতে বুক ভাসাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমাদের কারো কোনো ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর করা হবে না। শর্ত হচ্ছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ মানে মারামারি লেগেছে দুইজনের, মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যায়। হারাম দেখেছেন, মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যায়। বড় করে লাউডলি গান বাদ্য বাজনার আয়োজন করা হচ্ছে, মসজিদে শোনা যাচ্ছে, ঘরে যাওয়ার সময় কানে লেগেছে, আপনি তাকে বলেন, ভাই তোমার রুচি যদি এতটাই নিচে নেমে যায়, তুমি হেডফোন দিয়ে নিজে নিজে শুনো। তোমার রুচি যদি এতটাই বিকৃত হয়ে যায়, তোমার রুচির সাথে অন্য 10 জনের রুচি তো তুমি একাকার করে দিতে পারো। সেলুনে শোনা যায়, বিভিন্ন চায়ের দোকানে শোনা যায়, বড় করে লাউডলি গান ছেড়ে দেয়, নর্তকী বেশ্যা মহিলা কথোপকথন ছেড়ে দেয়, আমার যুবকরা হাততালি দিয়ে দিয়ে শুনে। এমন পরিবেশ সৃষ্টি হতে দিবেন না। কেউ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তার পক্ষে গিয়ে দাঁড়ান, জালেমের হাত রুখে দেন, মজলুমের পক্ষে বলিষ্ঠ করতে কথা বলেন। এটা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বাকি কথা ইনশাআল্লাহ পরে বলবো, ধারাবাহিকভাবে চলতে থাকবে। তবে এই কথাটা জানিয়ে রাখতে চাই, নতুন বাংলাদেশে কথা বলার অধিকার ফিরে পাবো। এই বাংলাদেশে আমাদের এখন দরকার আমাদের দেশটাকে গঠন করার কাজে আত্মনিয়োগ করা। যার যার জায়গা থেকে দুর্নীতিকে প্রশ্রয় দিবেন। বিশেষ করে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছি, 10, 12, 15, 20টা মিটার একসাথে রিচার্জ করতে হয়। আমরা টের পাই বিদ্যুৎ অফিসে গেলে কি পরিমাণ ঘুষ এবং দুর্নীতি বাণিজ্য করতে হয়। জায়গা জমি রেজিস্ট্রির অফিস দালালে ভরা, থানার আশেপাশে দালালে ভরা। যে সমস্ত জায়গায় দালালের দৌরাত্ম্য ছিল, ওই সমস্ত দালালের দৌরাত্ম্য যদি এখনই আপনি বন্ধ করতে না পারেন, তাহলে আমার শত শত ভাইয়ের রক্তের উপর নতুন ফিরে পাওয়া এই স্বাধীনতা আমরা ফলপ্রসূ করতে পারবো না। আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তাদের এই রক্তকে এই পিচ্ছিল পথের পাতি হিসেবে রাখতে পারবো না। এই জন্য যার যার জায়গা থেকে আমরা কোথাও দুর্নীতি করব না, দুর্নীতি করতে সুযোগ দিব না। কোথাও ওজনে কম দিব না, যে ওজনে কম দেয় তাকেও সুযোগ দিব না। কোথাও টেন্ডারবাজি করব না, চাঁদাবাজি করব না। যারা করতো টেন্ডারবাজি, চাঁদাবাজি, তাদের কালো হাত ভেঙে দিব। ওয়াদা কি করা যায়? ওয়াদা করা যায়? আল্লাহ তুমি কবুল করো। সকলে বলে আমিন। কেউ অন্যায় করবেন না, কেউ জুলুম করবেন না, জুলুমকে প্রশ্রয় দিবেন না। সর্বশেষ কথা, কারো গায়ে হাত তুলবেন না, কারো গায়ে হাত তুলবেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নাম বলেই ফেললাম। সর্বশেষ আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেয়া হয় ফাঁসির আগে। তিনি বলেছিলেন, এই দুরাচারী জালেম, এই ফ্যাসিজমের নিয়োগকৃত এই বিচারকদের আপনারা আজকে আমাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাছে জোড়ানোর জন্য যত সব পাই তারা করেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই হাত দিয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নিরপরাধ অপরাধী কোনো মানুষকে মারা দূরের কথা, একটা পশুরে পর্যন্ত অন্যায়ভাবে কোনোদিন এই হাত দিয়ে আঘাত করে নাই, আঘাত করে নাই, আঘাত করে নাই। এই মানুষ নিরপরাধ মানুষটারে তোমরা জলজন্ত ডেথ পেনাল্টি দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়ে দিচ্ছ। এর বিচার দুনিয়ার আদালতে না পেলাম, আল্লাহর দরবারে যেদিন আল্লাহ ভেজলাসে বসে যাবেন, ওই দিন আমরা হয়ে যাব বাদী, তোমাদের পালাবার রাস্তা খোলা থাকবে না। ঠিক কিনা বলে? তিনি সেই কথা বলে দিয়েছিলেন, আমরাও এই কথা বলতে চাই। এই হাত মানুষের কল্যাণের জন্য ব্যবহার করবেন, কাউকে আঘাত করার জন্য আল্লাহ সৃষ্টি করেন। এই হাত দিয়ে কাউকে আঘাত করবেন না, অ্যাটাক করবেন না, মারবেন না, মানুষের উপর জুলুম করবেন না, কারণ আল্লাহ জুলুম সহ্য করে না। ইয়াকা ওয়া দাওয়াতুল মাজলুম, রাসূলুল্লাহ বললেন জুলুম থেকে বেঁচে থাকো, কারণ আল্লাহ এবং মজলুম কাছাকাছি থাকে। আল্লাহ এবং মজলুমের মাঝখানে কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না। এই জন্য স্বামীরা স্ত্রীর উপর জুলুম করবেন না, বাবারা ছেলে মেয়ের উপর জুলুম করবেন না, সমাজপতিরা আপনার অধীনস্থদের উপর জুলুম করবেন না, জিএম এজিএম শিল্পপতিরা আপনার মালিক কল কারখানায় শ্রমিকদের উপর জুলুম করবেন না। যার যার অধিকারের ব্যাপারে সোচ্চার থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই
কাইমান বাক্যে প্রার্থনা করছি, রব্বে করিম আমাদের কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করে বলি আমিন। আইইউবি মিডিয়া